হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, বিগত কয়েকদিনের ভিতরে অনেকেরই ফেসবুক আইডি এবং ফেসবুক পেজগুলোতে মনিটাইজেশন কিন্তু সেট দিয়ে দিচ্ছে ফেসবুক টিম। তো অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশনটা সেট চলে আসছে। তো আপনার ফেসবুক আইডিতে কিংবা আপনার ফেসবুক পেজে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন কি না সেটা চেক করবেন কিভাবে, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তাই আর দেরি না করে সর্বপ্রথমে চলে যাবেন ফেসবুক পেজটির ভিতরে, আপনার ফেসবুক অ্যাপসটির ভিতরে এসে আপনি এখান থেকে ফেসবুক পেজটি লগ ইন করে নেবেন। তারপর এখান থেকে ফেসবুক আইডির লোগোটির উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ফেসবুক পেজটির ভিতরে চলে আসবেন। আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি এখানে 3টি অপশন পেয়ে যাবেন। এখানে টুলস নামে অপশনটির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম পেজ নিয়ে আসবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন পাবেন। পেজ হলে পেজ রিকমেন্ডেশন থাকবে এবং প্রোফাইল হলে প্রোফাইল রিকমেন্ডেশন লেখা থাকবে। তো এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথম ধাপটা হচ্ছে, এখানে আপনার পেজটা যদি এরকম থাকে, এখানে রিকমেন্ডেবল লেখা থাকে, তারপরে এখানে স্টারগুলো থাকে, এটা এরকম ঠিক থাকে, তাহলে আপনার কিন্তু ফেসবুক পেজটা রিকমেন্ডেবল আছে, আপনি পেজটাতে মনিটাইজেশন পাবেন। আর যদি এরকম থাকে, আমার স্ক্রিনে আরেকটি স্ক্রিনশট দেখেন, যদি এরকম থাকে তাহলে আপনি এটা রিকমেন্ডেবল না করা পর্যন্ত আপনি পেজে মনিটাইজেশন সেট পাবেন না। তো এটা কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন তাই নিয়ে আমার একটি ভিডিও আপলোড দেওয়া আছে, আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে আসতে পারবেন যদি আপনার পেজটা রিকমেন্ডেবলটা সাসপেন্ড থাকে। তো এখানে চলে আসি। আবার এখান থেকে যদি নিচের দিকে পেজ স্ট্যাটাস এটার উপর একটা ক্লিক করেন, এটার উপরে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন আপনার পেজটা মনিটাইজেশন দিবে কিনা সেটা বোঝার জন্য। এখানে সর্বপ্রথম দেখতে পাবেন আপনার পেজের নামের নিচে দিয়ে পেজ হ্যাজ নো ইস্যু এবং এখানে একটি গ্রিন টিক থাকবে। তাহলে বুঝতে হবে আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশনের জন্য প্রস্তুত আছে। এবং আপনার এখানে যদি থাকে পেজ হ্যাজ সাম ইস্যু এবং এখানে গ্রিন টিকের জায়গায় যদি ইয়েলো টিক থাকে, হলুদ চিহ্ন থাকে, তাহলে আপনার পেজটা মনিটাইজেশন পাবেন না। তারপরে এখানে আছে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, মানে আপনার পেজে কোনো ভায়োলেশন ইস্যু নাই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে এবং মনিটাইজেশনটা অ্যাক্টিভ। তো এটার উপর যদি ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখতে পাবেন ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, মানে আপনার পেজটা আর্ন করার জন্য প্রস্তুত, বাট আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিচ্ছে না। তো এটা ফেসবুকের একটা লিমিটেশন থাকে। আপনার গত মাসে আপনার অনেককেই ওই লিমিটেশন অনুযায়ী অনেককেই লিমিটে যেই কয়জন আছে অনেককেই দিয়ে দিয়েছে। তো অনেকেই সেট করছে, সেখান থেকে আর্ন করতেছে ফটো দিয়ে, রিলস দিয়ে এবং লং ভিডিও দিয়ে, শর্ট ভিডিও যাই দেখ ফেসবুক থেকে সে ইনকাম করতেছে। তো এখন আবার সেই লিমিটেশনটা চলে আসছে। এটা আবার ফেসবুক টিম নতুন একটি পোস্ট করেছে, সেখানে দেখতে পেলাম নতুন করে আবার লিমিটটা শুরু করেছে। এখন অনেককেই দিবে এটা। তো আপনি এটা পাওয়ার জন্য আপনাকে করতে হবে কি, আপনি নিয়মিত আপনি পোস্ট করবেন, স্টোরি দিবেন এবং লং ভিডিও ছাড়বেন। বর্তমানে কিন্তু ফেসবুকে রিলস ভিডিওতে একেবারেই কোনো আর্ন দিচ্ছে না, কোনো সেন্টও দিচ্ছে না, ডলার তো দূরের কথা, সেন্টও দিচ্ছে না, আর দিলেও একেবারেই সীমিত। আগে কিন্তু ফেসবুক রিলস থেকে অনেক পরিমাণে ডলার আসতো। তো আপনি করবেন কি, ফেসবুকে পোস্ট করবেন, ফেসবুক সেটা আপনার আইডি হোক বা পেজ হোক, সেখানে আপনার ফটো পোস্ট করবেন, স্টোরি দিবেন এবং ভিডিও আপলোড দিবেন। আপনি সেটা ব্লগ ভিডিও দেন, ট্যাগ ভিডিও দেন, যে কোনো ভিডিও দিবেন, বাট অন্যের ভিডিও কপি করবেন না। অন্যের ভিডিওর ছিটে ফটো আপনার পেজে বা আইডিতে কপি করে পেস্ট করবেন না, এখানে দিবেন না। তাহলে কিন্তু ফেসবুক টিম আপনাকে কখনোই মনিটাইজেশনটা সেট দিবে না। তো গাইস, যে কথাগুলো বললাম এই কথাগুলো অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে পেজ বা আইডিতে কিন্তু আপনার মনিটাইজেশনটা সেট দিয়ে দিবে খুব শীঘ্রই। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার মতো সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।